আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ডিজাইন বান্ডেলস নিয়ে। আমি 2020 সাল থেকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো 2020 সাল থেকে আজকে 2024 সালের জানুয়ারি মাস এই পর্যন্ত খুব ভালোই রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ। ডিজিটাল প্রোডাক্টের বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক হ্যাসেল কম আসলে। তো যে কারণে আমার এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অনেক আগ্রহ, এবং আগ্রহ দিক থেকেই আমি অনেকগুলো মার্কেট এক্সপ্লোর করতে পারছি, তার মধ্যে ডিজাইন বান্ডেল হচ্ছে অন্যতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ডিজাইন বান্ডেল থেকে কিভাবে আপনি সব পেতে পারেন, এবং ডিজাইন বান্ডেলের মান্থলি কি রকম ইনকাম হয়। অন্য অন্য মার্কেটের তুলনায় কিন্তু এখানে খুব যে আহামরি ইনকাম হয় তা না। তবে এইটা যেহেতু আমি প্রফেশনালি নেই নাই, আমি হচ্ছে অন্য অন্য কাজের পাশাপাশি মাসে 1 থেকে 2 দিন কাজ করি এই মার্কেটটাতে। এবং আলহামদুলিল্লাহ এই 2 দিনের প্রফিটটা কিরকম হয় আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখাবো। আর আপনারা অনেকেই এই ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য যে সমস্ত মার্কেট প্লেস খুঁজে থাকেন, আসলে পান না, তাদের জন্য কিছু মার্কেট আমি সাজেস্ট করবো পরপর ভিডিওতে ইনশাল্লাহ। তো স্ক্রিনে চলে আসলাম। এর আগে কেউ কখনো ইউটিউবে এইভাবে ডিটেলসে ডিজাইন বান্ডেল নিয়ে ভিডিও করছে কিনা আমার আসলে জানা নাই। তবে আমি আশা করি যে আজকে যারা আমার ভিডিওটা টোটাল দেখবেন, ডিজাইন বান্ডেল নিয়ে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হবে, যে এখান থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব, কী ধরনের প্রোডাক্ট এখানে আপনি বিক্রি করতে পারবেন, কী রকম রেটে বিক্রি করতে পারবেন। আশা করি এখান থেকে আপনার কভার হয়ে যাবে। আমি আমার ড্যাশবোর্ড সহ আপনাদেরকে দেখাবো। তো এখানে যে কী ধরনের প্রোডাক্ট আছে, সাধারণত ইটসিতে যে টাইপের প্রোডাক্টগুলো বিক্রি হয় ওই প্রোডাক্টগুলাই এখানে বিক্রি হয়। যে প্রোডাক্টগুলো ইটসিতে বিক্রি হয় ডিজিটাল প্রোডাক্ট হিসেবে, ওই প্রোডাক্টগুলো এখানে বিক্রি হয়। যে প্রোডাক্টগুলো ক্রিয়েটিভ মার্কেটে বিক্রি হয় ওই প্রোডাক্টগুলাই বিক্রি হয়, কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে। আমি যে কয়টা মার্কেট প্লেসের নাম বললাম, প্রত্যেকটা মার্কেট প্লেস কিন্তু এক একটা প্রোডাক্টের জন্য কিন্তু স্পেশাল। আপনি যদি ক্রিয়েটিভ মার্কেটের কথা বলেন, সেই ক্ষেত্রে ওইখানে আপনার ওয়েব টেমপ্লেটগুলো খুব ভালো চলে। ওইখানে কিছু আপনার প্রিন্ট টেমপ্লেটও চলে, খুব একটা বেশি চলে না। আবার ওইখানে টি শার্ট টাইপের যে ডিজাইনগুলো আছে ওইগুলো কিন্তু আসলে ক্রিয়েটিভ মার্কেটে চলে না, কারণ ওইখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক হাই থাকে। অন্যদিকে আপনি যদি ক্রিয়েটিভ ফেব্রিকার দিকে খেয়াল করেন অথবা আপনি ইটসি দিকে খেয়াল করেন, ওখানে কিন্তু এই টি শার্ট ডিজাইনগুলো এসভিজি ফাইলগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে। সেরকমভাবে এই ডিজাইন বান্ডেলেও কিন্তু আপনার এখানে টি শার্ট, তারপরে হচ্ছে এসভিজি ফাইল, তারপরে হচ্ছে ক্লিপার্ট, এগুলা কিন্তু প্রচুর পরিমাণে চলে। এখানে কীরকম রেটে এগুলা বিক্রি হয় আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা এই সাইটটা একটু ভিজিট করে দেখবেন। তো আমার আসলে প্রত্যেক মাসে কীরকম এখান থেকে ইনকাম হয়, রেভিনিউ জেনারেট হয়, সেটা একটু আপনাদেরকে দেখাই। আর হচ্ছে কি পরিমাণ ভিজিটর আমার আসছিল, কতগুলো প্রোডাক্ট আছে, তাই এগুলো যদি আপনারা একটু দেখেন আমার মনে হয় যে আপনাদের জন্য একটু ভালো হবে, যে এই মার্কেট আপনাদের কাজ করা উচিত কি উচিত না। আমার মনে হয় যে এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে যদি আসি যে আমার আসলে কতগুলা ডিজাইন এখানে দেওয়া আছে এটা আপনাদেরকে দেখাই। আমি আসলে খুবই দুঃখিত আমি আমার স্টোরটা এখানে দেখাচ্ছি না, আর হচ্ছে টোটাল আর্নিংটাও আমি দেখাবো না। জাস্ট আমার এখানে কতগুলা প্রোডাক্ট আছে এবং এই মাসে আমার টোটাল কত ডলার ইনকাম হয়েছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এখন এই মাসের মানে বছরের শুরুতে, এখন আসলে কোনো সিজন না, যার কারণে এখন কিন্তু ইনকামটা একটু কম হবে, এইটাই স্বাভাবিক। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এই মার্কেট থেকে যতটুকু আসছে আমি মনে করি যে বেটার আসছে। তো ওদের আসলে মান্থলি ট্রাফিক কত যদি আমরা একটু দেখি। ও, এটা আসলে লগ ইন করা নাই আমার। মান্থলি ট্রাফিক এখানে হয়তো বা 1-2 মিলিয়নের মতো হবে। তো মোটামুটি ভালোই একটা ট্রাফিক আছে ওদের ডিজিটাল প্রোডাক্ট হিসেবে। কিন্তু ভালো একটা ট্রাফিক, আপনি যদি এখানে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারেন মান্থলি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো সেম প্রোডাক্ট যদি আপনি আরও কয়েকটা মার্কেটে দেন, তো এইখান থেকে যদি আপনার মান্থলি $100 বা $200 আসে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো। দেখেন এখানে কিন্তু আমার খুব বেশি সময় দেওয়া হয় না ডিজিটাল ডিজাইন বান্ডেলের জন্য। অনলি মাসে আমি 2 দিন থেকে 3 দিন সময় দেই। এখানে আমি টোটাল প্রোডাক্ট আপলোড দিছি হচ্ছে 500। আমি প্রোডাক্ট এই মার্কেটে প্রোডাক্ট দেওয়া শুরু করছি 2022 সালের মাঝামাঝি থেকে, মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওইখানে আমি আসলে খুব বেশি সিরিয়াস না এই মার্কেটটা নিয়ে। আমি আসলে ওইভাবে সময় দেওয়া হয় না, যেহেতু আমার অনেকগুলো মার্কেটে কাজ করতে হয়। এখানে আমি টুকটাক যখন সময় পাই তখন 2 দিন 3 দিন করে, 2 দিনের বেশি আসলে সময় দেয় না। আমি আসলে 2 দিন করে কাজ করি, মাসে 2 দিন কাজ করি। মাসে 2 দিন কাজ করে যদি এই অ্যামাউন্ট আসে তাহলে কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আমরা দেখি যে আমার কত ট্রাফিক গত বছরে এখানে ড্রাইভ হয়েছে, মানে 2023 সালে আমি এখানে আমার টোটাল 35,061 জন আপনার হচ্ছে ভিজিটর ভিজিট করছে হচ্ছে আমার স্টোরে। তো বুঝতে পারছেন 35,000 ট্রাফিক যদি আমার সাইটে আসে, তো এখান থেকে
কি পরিমাণ সেল আসলে করা সম্ভব। আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে। তো নিচের দিকে যেটা আসছে এটা হচ্ছে এই মাসের, এই বছরে আজকে হচ্ছে জানুয়ারি মাসের কয় তারিখ, আর 10 তারিখ মেবি, হ্যাঁ আজকে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ। তো এই 10 দিনে আমার স্টোরে টোটাল ট্রাফিক আসছে হচ্ছে 834টা, আজকে আসছে হচ্ছে আপনার 72টা। ঠিক আছে, তো 10 দিনে আসছে এইটা। তো আহ, উম, এখানে দিস ইয়ার ভিউ মানে কিন্তু যেহেতু এটা জানুয়ারি মাস, সো এটার মানে কিন্তু জানুয়ারি মাসের টোটাল অ্যামাউন্টটাই কিন্তু এই বছর এখানে কাউন্ট হচ্ছে। তো যাই হোক, এখন আমরা দেখলাম যে কি পরিমাণ ট্রাফিক এখান থেকে আসলে পাওয়া যায়। ট্রাফিক মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, 35,000 ট্রাফিক কিন্তু এক বছরে খারাপ না, এখান থেকে কিন্তু হিউজ একটা সেল আনা সম্ভব। দেন যদি আমরা দেখি হচ্ছে আমার প্রোডাক্টের আসলে প্রাইসটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমার মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমি 699 করে 599 করে দেই। অনেক সময় আমি অনেক ক্যাম্পেইন এখানে রান করি, অফার দেই, যে আপনার 50% অফ দেই, 30% অফ দেই, 20% অফ দেই বিভিন্ন অকেশন অনুযায়ী, যাতে আমার প্রোডাক্টটা ট্রেন্ডিংয়ে থাকে বা ওরা ওদের সাইটে যাতে আমার প্রোডাক্টটা প্রমোট করে, তার জন্য আমি অনেক সময় এখানে অফ দিয়ে থাকি। তো দেখেন এই প্রোডাক্টটা আমার সেল হয়েছে, প্রফিট হয়েছে আর কি $4.49। এই প্রোডাক্টটার প্রাইস দিছিলাম আমি হচ্ছে $5.59। যেগুলো দেখবেন আপনার 4 পয়েন্ট সামথিং, সেগুলো হচ্ছে আমি $5 উপরে দিছি। এখানে আপনার 30%-এর মতো ওরা কমিশন কাটে, আর বাকিটা হচ্ছে যে সেলারকে দেয়। তো এই প্রোডাক্টটা দেখেন, এটা কিন্তু আমার একটা, আসলে বলছি না এটা প্রোডাক্টটা আসলে কি, এই প্রোডাক্টটা থেকে প্রফিট হয়েছে আমার $13, এটা থেকে হচ্ছে $8। তো এগুলোর প্রাইস কিন্তু হাই, এগুলা এগুলা কিন্তু আপনার নর্মাল প্রোডাক্ট না, এগুলা কিন্তু আমার বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা আছে, ওই ডকুমেন্টগুলো আমি সেল করি এখানে। তো ডকুমেন্টগুলোর প্রাইস কিন্তু একটু হাই হয়ে থাকে। আর এগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার কি বলে টি শার্ট ডিজাইন বা আরো আনুষঙ্গিক যে ক্লিপার্টগুলো আছে, আর অনেক ধরনের প্রোডাক্ট আছে আর কি। প্রোডাক্টটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না এখানে। তো এই এই যে প্রোডাক্টগুলো আমি এখানে কম রেটে সেল করি না। প্রত্যেকটা প্রোডাক্টই দেখতে পাচ্ছেন আমার $4 উপরে সেল হয়েছে। যেগুলো $2 দেখতে পাচ্ছেন এগুলো আমি অনেক সময় অফ দিই, তো অফের কারণে এখানে কম সেল হচ্ছে। তো দেখলেন আর অনেক পেজ আছে এখানে, সবগুলা পেজে আসলে যাচ্ছি না আমি, অনেক সময় হয়ে যাবে আসলে এই করতে। দেন হচ্ছে আমি যাচ্ছি যে সেলস ম্যাপটা এখানে দেখাবে যে কোন কোন কান্ট্রি থেকে কিন্তু আসলে এখানে সেল হয়, এই মার্কেটে ট্রাফিকগুলো কোথা থেকে আসে এবং কোথা থেকে সেল হয়। দেখেন ইউএসএ তে সেল হচ্ছে, তারপর হচ্ছে এখানে কিন্তু আপনি ফিল্টার করতে পারেন যে মান্থলি যে ম্যাপ আছে সেটা দেখতে পারেন, অথবা ইয়ারলি দেখতে পারেন, অথবা অল টাইম ম্যাপ দেখতে পারেন কোথা কোথা থেকে সেল হয়েছে। তো লাস্ট যে মান্থে আমার সেল হয়েছে ওইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখেন হচ্ছে ইউএসএ থেকেই বেশি সেল হয়েছে আমার, তারপরে হচ্ছে জার্মানিতে সেল হয়েছে, ইউনাইটেড কিংডমে সেল হয়েছে, অস্ট্রেলিয়াতে সেল হয়েছে, নিউজিল্যান্ডেও সেল হয়েছে। তো এই কান্ট্রিগুলো থেকে বেশি সেল হয়। আর হচ্ছে ডিজাইন বান্ডেল আর কি আছে, তো আর প্রোডাক্ট, এখানে তো প্রোডাক্ট দেখাচ্ছে, প্রোডাক্ট তো আমি দেখাবো না। তো এই হলো ব্যাপার স্যাপার। আমার ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাইলাম যে এখান থেকে কি পরিমাণ আর্ন করা সম্ভব। মাত্র দেখেন আমার প্রোডাক্ট কিন্তু খুব বেশি না, মাত্র 500 প্রোডাক্ট আছে। সবগুলো প্রোডাক্ট যে কোয়ালিটিফুল আমি এটা মনে করি না। এখানকার বেশিরভাগ প্রোডাক্ট আসলে কোয়ালিটিফুল না, কারণ আমি এখানে সিরিয়াসলি কাজ করি না। সিরিয়াসলি কাজ করলে হয়তো বা এর থেকে আরো বেটার কিছু আমি এখানে এক্সপেক্ট করি। আর হচ্ছে ডিজাইন বান্ডেলে কিভাবে আপনি সব পেতে পারেন। ডিজাইন বান্ডেলে সব পাওয়া কিন্তু একটু কঠিন। ক্রিয়েটিভ ফেব্রিকার মতো কিন্তু র্যান্ডম আপনি এখানে পোর্টফোলিও দেখাইলে হবে না। এখানে পোর্টফোলিও দেখাইতে হবে খুবই স্ট্রং স্ট্রং পোর্টফোলিও দেখাইতে পারলে এখান থেকে আপনি সব খুব সহজেই পেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভালো পোর্টফোলিও থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই ডিজাইন বান্ডেলে যখন শপের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু অনেকেই দেখি যে রিজেক্ট খাওয়ার অনেকগুলো আসলে রিজন আছে। আমরা আসলে পোর্টফোলিওগুলোকে সুন্দর করে সাজাই না বলতে পোর্টফোলিওগুলো যে আমাদের এইটা আসলে প্রুফ করতে পারি না। যার কারণে হচ্ছে আমরা আসলে এখান থেকে সব পাই না, আসলে জানিও না কেন আমাদেরকে সব দিচ্ছে না। প্রথম কথা হচ্ছে আপনি যখন বিহান্সে বা ড্রিবলে আপনার পোর্টফোলিওগুলো সাজান, ওইগুলার একটা
ওই প্রোডাক্টগুলো যে আপনার, ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো যে আপনার, এইগুলো আপনাকে প্রুফ করতে হবে। প্রুফ আপনি কিভাবে করতে পারেন? ধরেন যে আপনার ক্রিয়েটিভ ফেব্রিকাতে একটা অ্যাকাউন্ট আছে, ধরে নিলাম যে ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট নাই। এই ভিডিওটা যারা দেখতেছেন একেবারে নতুন, একেবারে জিরো থেকে যারা শুরু করবেন তাদের যাতে হেল্প হয়, আমি ওই অনুপাতে কথাগুলো বলতেছি। আপনি প্রথমে শুরু করার আগে প্রথমে 1 মাস যদি প্রস্তুতি নেন যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনি ডিজাইন বান্ডেলে শপ নেবেন, আপনি হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকাতে শপ নেবেন, তাহলে পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রথমে বিভিন্ন মাইক্রোস্টক সাইট যেগুলা আর কি আপনার অ্যাকাউন্ট পাওয়ার জন্য পোর্টফোলিও দেখাইতে হয় না, এই টাইপের কিছু মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আপনি শাটার স্টকে করতে পারেন, আপনি আই স্টকে করতে পারেন, আপনি ফ্রি পিকে করতে পারেন, এরকম 3-4টা করবেন। পাশাপাশি ই কমার্স টাইপের যে ওয়েবসাইট আছে, যেমন ধরেন আপনি আপনার টেমপ্লেট মনস্টার, আপনারা হয়তো অনেকেই টেমপ্লেট মনস্টারের কথা জানেন না। আর টেমপ্লেট মনস্টারে মূলত বিক্রি হয় হচ্ছে ওয়েব টেমপ্লেট বা বিভিন্ন ওয়ার্ডপ্রেস টেমপ্লেটগুলা বা শপিফাই টেমপ্লেট, এগুলা বিক্রি হয় বেশি। তাছাড়াও কিন্তু ওরা ওইখানে যে কোনো ধরনের প্রিন্ট টেমপ্লেটের অ্যাপ্রুভ দেয়। তো আপনি ওইখানে সব পাওয়ার জন্য, আমি যতটুকু জানি এখনো পর্যন্ত সেখানে পোর্টফোলিও দেখাইতে হয় না। যদি পোর্টফোলিও দেখাইতেও হয়, যেহেতু ওরা খুব বেশি স্ট্রিক্ট না, আপনি ওইখানে আপনার শাটার স্টক, আপনার ফ্রি পিক বা আপনার আই স্টকের প্রোফাইল দেখাইলে কিন্তু ওখান থেকে খুব সহজে একটা শপ পেতে পারেন। আপনি 1 মাস টার্গেট নেবেন, টোটাল 100 কোয়ালিটি প্রোডাক্ট বানাবেন। কোয়ালিটি প্রোডাক্ট বানানোর পর ওইগুলা আপনি আপনার যে শাটার স্টক, আই স্টক এবং ফ্রি পিক আছে সেখানে অ্যাপ্রুভ করাবেন। অ্যাপ্রুভ করানোর পর ওইগুলাই সুন্দর করে মক আপ করে প্রেজেন্টেশন তৈরি করে আপনি বিহ্যান্সে দিবেন, আপনি ড্রিবলে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি টেমপ্লেট মনস্টারে দিবেন। এই 4টা মার্কেট প্লেসে যখন আপনার প্রোডাক্টগুলা লিস্টিং করা হয়ে যাবে, তখন আপনার যে আপনার যে বিহ্যান্স প্রোফাইল আছে, ওই বিহ্যান্স প্রোফাইলে আপনার প্রত্যেকটা মেইল যাতে সেম থাকে, ওই বিহ্যান্স প্রোফাইলে যে অ্যাবাউট অপশন আছে, আপনি যেই ইমেলটা দিয়ে ডিজাইন বান্ডেলে শপের জন্য অ্যাপ্লাই করতেছেন, বায়োতে ওই ইমেলটা লিখে দিবেন, অথবা আপনি কভারে ওই ইমেলটা লিখে দেবেন। আপনার যে শাটার স্টক প্রোফাইল থাকবে, সেখানে যে অ্যাবাউট সেকশন আছে সেখানে আপনার ওই ইমেলটা লিখে দেবেন। আপনার যে টেমপ্লেট মনস্টারের যে অ্যাকাউন্ট থাকবে সেখানেও আপনি ওই ইমেলটা লিখে দিবেন, যাতে করে যারা আপনি শপের জন্য অ্যাপ্লাই করার পর আপনার পোর্টফোলিওগুলোকে যারা রিভিউ করবে, তারা দেখে খুব সহজেই বুঝতে পারে হ্যাঁ ইনি সেই ব্যক্তি যিনি আসলে অ্যাপ্লাই করছেন, এই প্রোডাক্টগুলো আসলে তার। তা না হলে কিন্তু অন্যের শপের ভিতরে নিশ্চয় আপনার ইমেল অ্যাড্রেস থাকবে না। এবং আপনি যে বিহান্সে বা ড্রিবলে যে পোর্টফোলিও লিস্টিং করবেন, যে পোস্টগুলো করবেন, ওই পোস্টের নিচে ওই প্রোডাক্টের যে সোর্স মেইল ওইটা আপনি দিবেন, সরি সোর্স লিঙ্কটা দিবেন। আসলে ধরেন যে যেটা আপনি টেমপ্লেট মনস্টারে যে প্রোডাক্টটা আপলোড দিচ্ছেন, ওই টেমপ্লেট মনস্টারের লিঙ্কটা কিন্তু ওইটার নিচে আপনি দিয়ে দিবেন, যাতে যারা এটা রিভিউ করতে আসবে তারা যাতে খুব সহজেই বুঝতে পারে যে এই প্রোডাক্টটার সোর্স কোথায় এবং এই প্রোডাক্টটার আসলে অরিজিনাল ওনারকে। তারা যখন দেখবে যে আপনি আসলে মেন ডিজাইনার এবং আপনি হচ্ছে ডিজাইন বান্ডেলে শপের জন্য অ্যাপ্লাই করছেন, তখন তারা কিন্তু আপনাকে খুব সহজেই প্রোফাইলটা একটা শপ দিবে। আদারওয়াইজ আপনি যদি এই পোর্টফোলিওটাকে সুন্দর করে একটার সাথে একটা লিঙ্ক না করতে পারেন, ওদের কাছে আপনি বিশ্বাস না করাইতে পারেন, প্রুফ না করাইতে পারেন যে এই পোর্টফোলিওগুলো আপনার, তাহলে কিন্তু আপনি যত সুন্দর পোর্টফোলিওই দেন, আপনি কিন্তু শপের জন্য অ্যাপ্লাই করলেও লাভ নাই, আপনি আসলে সব পাবেন না। আরেকবার রিকমেন্ড করবো আপনাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন।